জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকে বৃহস্পতিবারে আপনাদেরকে যে ঘটনাটি বা যে ব্রত কথা আপনাদেরকে শোনাতে চলেছি, সেই ব্রত কথা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আজকে ঘটনাটি শুনবার পর আপনাদেরকে বেশ কিছু কথা বলবো, যেটা আমরা যে সমস্ত মানুষরা বুঝতেই পারি না যে আমরা কি করেছি, কি দোষটা করেছি। আমরা কোনো সময় নিজের দোষ আমরা স্বীকার করি না, যত দোষ দিই অন্যের দোষ। এবং এই কথাটি কেন বললাম সেটা পুরোটা জানতে হলে আগে ব্রত কথাটি শুনতে হবে। আজকে ব্রত কথার নাম মোহিনী একাদশীর ব্রত কথা। একদা অর্জুন কৃষ্ণকে বললেন যে, হে মধুসূদন, বৈশাখে শুক্লপক্ষে একাদশীর কী নাম ও উপবাস করার কী নিয়ম দয়া করে আমাকে বিস্তারিত জানাবেন। কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি এক পৌরাণিক কাহিনী শুনেছি। মহর্ষি বশিষ্ঠ এ কাহিনী রামকে জানিয়েছিলেন। মন দিয়ে শোনো। একদা শ্রীরাম মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞেস করেন যে, হে গুরুশ্রেষ্ঠ, আমি জনকানন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করছি। অতএব কিভাবে আমার কষ্ট নিবারণ হবে? আপনি আমাকে এমন এক ব্রত সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হবে। এর উত্তরে মহর্ষি বশিষ্ঠ জানান যে, হে শ্রীরাম, আপনি উত্তম প্রশ্ন করেছেন। আপনার বুদ্ধি অত্যন্ত কুশাগ্র ও পবিত্র। আপনার নাম স্মরণ মাত্রই মানুষ পবিত্র হয়ে যায়। লোকহিত ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনি। আমি আপনাকে একটি একাদশীর ব্রতর মাহাত্ম্য বা ব্রতর কথা আমি আপনাকে শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির নামই হলো মোহিনী একাদশী। এই একাদশী উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ও কলহ এবং কষ্ট নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহ জ্বালা থেকে মুক্তি পায়। অতএব হে রাম, দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। শ্রদ্ধাসহ এর কাহিনী শুনুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল। সেই নগরে দ্যুতিমান নাম রাজা রাজত্ব করতেন। সেই নগরে এক বৈশ্য থাকতেন। তিনি ধন ধান্যে পূর্ণ ছিলেন। তার নাম ছিল ধনপাল। তিনি ধর্মাত্মা ও নারায়ণ ভক্ত ছিলেন। সেই নগরে একাধিক ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক, ফলের গাছ লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ীর 5 কন্যা ছিল। তার জ্যেষ্ঠ পুত্র পাপী ও দুষ্ট ছিল। বেশ্যা ও দুষ্টদের সঙ্গে তার মিলন ছিল বেশি। এরপর জুয়াতে মত্ত ছিল সে। দেবতা পিতৃ কাউকে মান্যতা করত না সে। বাবার অধিকাংশ অর্থই খারাপ কাজে ব্যয় করত সে। মদ্যপান, মাংস ভক্ষণ ছিল তার একমাত্র কাম্য। অনেক বোঝানো সত্ত্বেও সে যখন সঠিক পথে হাঁটতে পারেনি, তখন দুঃখী হয়ে তার বাবাও ও ভাইয়েরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেরোনোর পর অলংকার ও
পোশাক বিক্রি করে জীবন যাপন করত সে। তার অর্থ সমাপ্ত হওয়ায় বেশ্যা ও বন্ধুরা তার সঙ্গ ত্যাগ করে। তৃষ্ণা ও ক্ষুধায় চুরির কথা চিন্তাভাবনা করে সে। রাতে চুরি করে নিজের ক্ষুধা নিবৃত্ত করে সে। একদা তৃষ্ণা ও ক্ষুধায় ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরোয় ও কৈলিন্য মুনির আশ্রমে গিয়ে পৌঁছায়। সে সময় বৈশাখ মাস চলছিল। কৈলিন্য মুনি গঙ্গা স্নান করে আসছিলেন। তার ভেজা বস্ত্র থেকে কিছু জলের ফোঁটা সেই পাপের ওপরে এসে পড়ে, যার জেরে তার শুভবুদ্ধির উদয় ঘটে। ঋষির সামনে হাত জোড় করে সে বলে, হে মহাত্মা, হে সাধু, আমি জীবনে অনেক পাপ করেছি। দয়া করে আমাকে সেই পাপ থেকে মুক্তি লাভের সাধারণ উপায় বলে দিন, যাতে কোনো অর্থ ব্যয় করতে না হয়। ঋষি বললেন, মন দিয়ে শোনো বাছা, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত করো। এর নাম মোহিনী একাদশী। এর উপবাস করলে তার সমস্ত পাপ নষ্ট হবেই। এবং ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় ও তার বলার নিয়ম অনুযায়ী মোহিনী একাদশী ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অবশেষে গরুর মানে বিষ্ণুর বাহন গরুর সার হয়ে বিষ্ণু লোকে যাওয়ার মতন ভাগ্য হয়। সংসারে এই ব্রতর চেয়ে উত্তম ব্রত আর নেই। এর মাহাত্ম্য শ্রবণ ও পাঠন করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা শাস্ত্রমতে গৌদানের পুণ্যতুল্য। তো আজকে ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেটা জানাতে হলে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। লাস্টে যে কথাটা বলতে চলেছি সেটা হলো, দেখো, এই যে বিষ্ণু উষ্ণায়ন হচ্ছে, এত গরম, মানুষ বাইরে বেরোতে পারছে না, কিন্তু যারা খেটে খায় তাদেরকে তো বাইরে বেরোতেই হবে, কিছু করার নেই। কিন্তু বিষ্ণু উষ্ণায়ন এটা কিসের জন্য ঘটছে, কেন হচ্ছে, এর আসল কারণ কি, বা এর দোষী কে নেবে? মানুষ কিন্তু সবসময় দোষ দিয়ে এসছে অন্য কাউকে। এখানেও দোষ দিচ্ছে মানুষ কাকে না, ভগবানকে। শীত বেড়ে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, ঠিক মতন ঋতু পরিবর্তন হচ্ছে না, এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ভগবান, আমরা সেটাই মনে করি। কিন্তু না, আমরা মানুষরা অনেক সময়তেই অনেক মানুষকেই আমরা দোষী মনে করি, কিন্তু নিজের দোষটা কোনো সময় দেখি না। এই দোষটা কাদের? এখানে ভগবানের দোষ না, এখানে নিজেদের দোষ। আমরা গাছ কাটছি, গাছ কেটে সেখানে বড় বড় অট্টালিকা করছি, ফ্ল্যাট করছি, এবং সেখানে আমরা বসবাস করছি। অথচ সেই যেখানে বন জঙ্গলের মতন ছিল সেখানে হয়তো প্রচুর পাখিদের বাসা ছিল, কিংবা সেখানে অন্য কোনো জীবজন্তু থাকতো যাদের আজ ঘর ছাড়া হলো। এই যে যারা ঘর ছাড়া হলো তাদের তাড়িয়ে দিয়ে আমরা এক প্রকার সেখানে বসবাস করছি, আর এটা যার উপরে আমরা বসবাস করছি তাকে আমরা মা হিসেবে গণ্য করি। তাহলে সেই মা কেন সহ্য করবে বলো, যে একজনাকে কষ্ট দিয়ে আমি আরাম করে ফ্ল্যাটে বসবাস করব? এটা তো সেই মা সহ্য করবে না, না? তো সেই মা সেই ফিডব্যাক দিচ্ছে। এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে কারা? মানুষরা। সেজন্যই বলছি যে গাছ কাটো, ঠিক আছে,
কিন্তু গাছ লাগাও, এতে প্রাণ বাঁচবে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও।